তাই স্টুডেন্টদের প্রথম থেকেই পড়াশোনার ওপর খুব বেশি নজর দিতে হবে এবং সেখানেই সব থেকে বেশি ফোকাস রাখতে হবে যাতে মন ডাইভার্ট না হয়। এই বছর আপনাদের আর্থিক ক্ষেত্রে মিশ্র ফল আপনারা দেখতে পাবেন। বছরের প্রথম ভাগ আর্থিক দিক থেকে কিছুটা চাপ থাকলেও মার্চের পর থেকে আর্থিক স্থিতির ক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে। প্রত্যেকে চায় নতুন বছর তাদের জীবনে যেন নতুন খুশির খবর নিয়ে আসে এবং যে বছর চলে যাচ্ছে তাতে যে সমস্যাগুলো ফেস করেছিল নতুন বছর সেগুলোকে কাটিয়ে দিয়ে যেন সফলতার নতুন রাস্তা তৈরি করে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেব দর্শন পর্বে আমি যে সিরিজ শুরু করেছি সেখানে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ডি অক্ষর দিয়ে যাদের নাম শুরু সেই সব জাতক জাতিকাদের নিয়ে, তাদের কেমন, তাদের স্বভাবগত দিক থেকে তাদের মানসিক গঠন কিরকম এবং সেই সাথে 2024 সাল কোন কোন সেক্টর কিরকম যেতে চলেছে। কারণ আমার কাছে প্রচুর মানুষ হেল্পলাইনে ফোন করেছেন, মেসেঞ্জারে টেক্সট করেছেন কিংবা কমেন্ট বক্সে লিখে জানিয়েছেন যে আমরা তো আমাদের রাশি লগ্ন কিংবা জন্ম তারিখ জানি না, তাহলে কি আমরা আমাদের ভবিষ্যৎ জানতে পারবো না? তাই আপনাদের নামের রাশিকে ধরেও যেমন আপনারা আপনাদের ভবিষ্যৎকে জেনে নিতে পারবেন, সেই সাথে যাদের কোনো মাসের জন্ম 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ কিংবা 31 তারিখ অথবা আপনাদের জন্ম তারিখকে যদি টোটাল ধরে যদি যোগ করে 4 আসে, তাহলেও কিন্তু আপনাদের জন্য এই ভিডিও বা এই পর্ব অত্যন্ত প্রযোজ্য হতে চলেছে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আপনাদের ক্ষেত্রে কেরিয়ার তথা চাকরি, ব্যবসা, অর্থভাগ্য, বিবাহ, বিবাহিত জীবন, প্রেম, শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে। এর পাশাপাশি আপনাদের জন্য থাকবে একটা মহা উপায় এবং সেগুলো নিয়মিত পালন করলে আপনারা কি ফল পাবেন সেটাও আমি আপনাদের জানাবো এবং সেই সাথে এই পর্বের শেষে আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের আমার তরফ থেকে কি সারপ্রাইজ থাকবে সেটাও আমি এই ভিডিওর শেষে আপনাদের সাথে আলোচনা করব। তবে পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে প্রথম এসছেন, আমাকে প্রথম দেখছেন, এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি, আমি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুকে প্রথমবার দেখছেন, আমার পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকেও বলবো আপনারা আমার পেজটাকে লাইক ও ফলো করুন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করব তার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। যাদের নামের প্রথম অক্ষর ডি দিয়ে শুরু, এই ধরনের জাতক জাতিকারা মনের দিক থেকে ভীষণ ট্রান্সপারেন্ট হয়, এদের প্রতি বিশ্বাস এবং ভরসা করা যায়, অনেক ক্ষেত্রে অপরের সমস্যায় নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ডি অক্ষরের নামের জাতক জাতিকা, এদের মধ্যে না সবসময় মুখে একটা হাসি লেগেই থাকে এবং যতই ভেতরে কষ্ট থাকুক না কেন এরা নিজেদেরকে সবসময় খুশি দেখানোর চেষ্টা করে। বাইরে থেকে এদের নিজেদেরকে শান্ত যতই দেখানোর চেষ্টা করুক না কেন মনের ভেতর ভীষণ অশান্ত থাকে এবং ছোট ছোট বিষয় নিয়েও এরা অত্যধিক ভাবনা চিন্তা করে। অপরের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা এদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে এবং এরা নতুন কোনো কাজকে খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারে। এই দিক থেকে এদের একটা ট্যালেন্ট ভীষণভাবে রয়েছে। এরা মনের দিক থেকে ভীষণ ইমোশনাল হয়, প্রেমের দিক থেকে লাভিং প্রকৃতির হয় এবং সেই সাথে ইমোশনালও হয়। যাদের সাথে এরা সম্পর্ক রাখে তাদেরকে এরা জীবনে অনেক বেশি গুরুত্ব দেয়, এরা মনের অন্তঃস্থল থেকে তাদেরকে পেতে চায়। এদের জীবনের সব থেকে বড় সমস্যা হলো এরা এদের প্রেমকে ঠিক মতো চিনতে পারে না। এদের হঠকারী সিদ্ধান্তের জন্য এদের জীবনের আসল প্রেম এদের জীবন থেকে বেরিয়ে চলে যায়। বিবাহিত জীবনের ক্ষেত্রে এদের সবসময় কিন্তু মনের মতো হয় না, কিন্তু এটা বাইরে থেকে এরা নিজেদেরকে খুশি দেখানোর চেষ্টা করে। অনেক ক্ষেত্রে এদের স্বামী বা স্ত্রী ভীষণ পজিটিভ প্রকৃতির হয়, ডমিনেটিং ক্যারেক্টারের হয় এবং এই কারণে অনেক ক্ষেত্রেই এরা অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, তবে স্বভাবগত দিক থেকে এরা একটু ভীতু প্রকৃতির হয়। প্রথমেই আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। এই বছর কিন্তু আপনারা পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত বা স্টমাক সংক্রান্ত সমস্যায় কিন্তু ভুগতে পারেন, সেই সাথে যে কোনো ধরনের ইনফেকশন কিন্তু আপনাদের হতে পারে। এর পাশাপাশি
আপনারা ভীষণ কনফিউজ থাকতে পারেন এই বছর, এবং সে কারণে আপনাদের মধ্যে কিন্তু ভীষণ ডিপ্রেশন আসার সম্ভাবনা রয়েছে। তাই প্রথম থেকে আমি বলবো যোগা এবং মেডিটেশন আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত উপযোগী হবে। এবং সেই সাথে আরেকটা সাজেশন হচ্ছে, হঠকারিতার মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, এবং নিজের রাগকে কিন্তু এই বছর আপনাকে ভীষণভাবে কন্ট্রোল করতে হবে। সেই সাথে ডায়েটের ওপর কিন্তু প্রপার আপনাকে জোর দিতে হবে। এরপরে আসবো আপনাদের চাকরি এবং ব্যবসার ব্যাপারে। কেরিয়ারের দিক থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ যেতে চলেছে। কর্মক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিশ্রম করবেন, যার মধ্য দিয়ে নতুন পরিচিতি লাভ হবে আপনাদের। এই বছর আপনি যথেষ্ট সৎভাবে পরিশ্রমের সাথে কাজ করবেন, যার জন্য কর্মক্ষেত্রে পদোন্নতি এবং স্যালারি ইনক্রিমেন্টের সম্ভাবনা রয়েছে। তবে এই বছর আপনি কর্মক্ষেত্রে যে কোনো ধরনের মতানৈক্য দ্বন্দ্ব থেকে নিজেকে কিন্তু দূরে সরিয়ে রাখবেন, এবং আপনার বস বা ম্যানেজমেন্টের পরামর্শ মতো চলার চেষ্টা করবেন। যারা চাকরি করছেন বা ইন্টারভিউ দিচ্ছেন তাদের ক্ষেত্রে এই বছর কিন্তু প্রচুর চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বছর যেহেতু শনির বছর, তাই আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। জুন মাসের পর থেকে আপনার চাকরির সুযোগ আসতে পারে। ডি অক্ষরের জাতক জাতিকা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এই বছর কিন্তু সফলতা প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে এবছর যথেষ্ট লাভ হবে, কিন্তু তার জন্য আপনাকে বেশ কিছুটা অপেক্ষা করতে হবে। এই বছর সেপ্টেম্বরের পর থেকে আপনি ব্যবসার যথেষ্ট লাভ দেখতে পারবেন, এবং হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে। হঠকারিতার মাথায় কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না, বা পার্টনারশিপ ব্যবসা করতে গেলে খুব ভালো করে ভাবনা চিন্তা করে বুঝে শুনে তারপর কিন্তু ব্যবসায় হাত দেবেন। সেই সাথে যারা অনলাইন ব্যবসা করেন বা অনলাইন ট্রেডিং করেন বা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে এই বছর কিন্তু যথেষ্ট লাভ আপনারা দেখতে পারবেন। তবে সিলেকশনের ব্যাপারে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে নজর দিতে হবে। এবারে আসবো আপনাদের লাভ লাইফের ব্যাপারে। প্রেমের দিক থেকেও এই বছর আপনার যথেষ্ট ভালো যাবে। যারা অলরেডি রিলেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে সহযোগিতা, সাপোর্ট এবং দুজনের মধ্যে সম্পর্ক বা বন্ডিং যথেষ্ট পরিমাণে থাকবে, এবং একে অপরের প্রতি দায়িত্বশীল থাকবেন। আপনারা যারা বিয়ের কথা ভাবছেন তাদের এই বছর দুজনের পরিবারের সম্মতিতে বিয়ে কিন্তু ফাইনাল হতে পারে, এবং আপনারা দুজনের মধ্যে এবং আপনাদের দুজনের মধুরেণ সমপায়ত হতে পারে এই বছর। অবিবাহিতদের ক্ষেত্রে বেশ কিছু বিয়ের সম্বন্ধ আসতে পারে, তবে সেই সম্বন্ধ পাকা করার আগে খুব ভালো করে যাচাই করে নিতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই বছর অ্যাভারেজ থাকবে। এই বছর আপনার স্বামী বা স্ত্রীর সাথে আপনাকে একটু বেশি রকম আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে, না হলে দুজনের মধ্যে চরম অশান্তির সম্ভাবনা রয়েছে। সার্বিকভাবে দেখা যাচ্ছে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে এই বছর যথেষ্ট ভালো থাকবে, কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা এই বছর দেখা দিতে পারে। এবারে আসবো ডি অক্ষরের নামে স্টুডেন্টদের ক্ষেত্রে 2024 সাল কেমন যেতে চলেছে। এই বছর স্টুডেন্টদের ক্ষেত্রে বেশ কিছু ভালো ফল দেখা যাবে, তবে হঠাৎ করে তাদের মন কিন্তু ডাইভার্ট হতে পারে। বন্ধুদের অসৎ সঙ্গে পড়ে কোনো কোনো স্টুডেন্ট নেশার মধ্যে কিন্তু জড়িয়ে পড়তে পারে, সে ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। তবে এইটুকু জায়গা যদি কেয়ারফুল থাকা যায়, তবে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই বছর খুব ভালো রেজাল্ট হতে পারে। বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছেন বা এই ধরনের কোনো পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর যথেষ্ট ভালো ফল লাভের যোগ দেখা যাচ্ছে। তাই স্টুডেন্টদের প্রথম থেকেই পড়াশোনার ওপর খুব বেশি নজর দিতে হবে, এবং সেখানেই সব থেকে বেশি ফোকাস রাখতে হবে যাতে মন ডাইভার্ট না হয়। এই পর্বের শেষে আমি যে মহা উপায়গুলো বলবো সেগুলো স্টুডেন্টরা যদি নিয়মিত পালন করেন তাহলে তাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে একাগ্রতা বাড়বে। এরপরে আসবো আপনাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আর্থিক ভাগ্য এই বছর কেমন যেতে চলেছে। এই বছর আপনাদের আর্থিক ক্ষেত্রে মিশ্র ফল আপনারা দেখতে পাবেন। বছরের প্রথম ভাগ আর্থিক দিক থেকে কিছুটা চাপ থাকলেও মার্চের পর থেকে আর্থিক স্থিতির ক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে। তবে আয় বৃদ্ধির সাথে সাথে আপনার খরচের পরিমাণ বাড়তে পারে। এই বছরের প্রথম থেকে আপনাকে খরচের ব্যাপারে ভীষণ কন্ট্রোলে থাকতে হবে, এবং সেই সাথে প্রপার ওয়েতে বাজেট করতে হবে। তাই এই বছরের শুরু থেকে আপনি যদি ঠিকমতো বাজেট করে চলতে পারেন তাহলে অনেক অহেতুক বা অযথা খরচা থেকে নিজেকে বাঁচাতে পারবেন, এবং সেভিংসও যথেষ্ট পরিমাণে হবে। ডি অক্ষর নামের জাতক জাতিকাদের নিয়ে আমার এই পর্ব আপনাদের কেমন লাগলো
অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো অন্যদের আপনারা শেয়ার করবেন। আর যদি নতুন কোনো বিষয় আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই পর্বে যেমন আমি আপনাদের অনুরোধে আমি এই বিষয় নিয়ে আলোচনা করলাম, তেমনি আগামী দিনেও চেষ্টা করব আপনাদেরই কোনো অনুরোধের বিষয় নিয়ে ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি 2024-এর কোন মাসের পর চাকরির সুযোগ আসবে। যারা সঠিক উত্তর দেবেন প্রতিবারের মতো এইবারও আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3জন সঠিক উত্তরদাতাকে বেছে নেব। আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। প্রতিবারের মতো এই পরিষেবাও আপনাদের জন্য কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। প্রতিদিন বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার পাঠ করুন। ওম গ্রাং গ্রিং গ্রোং স্বাহ গুরুবাই নমঃ। এতে আপনার মনে শান্তি স্থিতিশীলতা আসবে। আর্থিক দিক থেকে খরচাকে কন্ট্রোল করতে পারবেন। বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে সঠিক পথে চালিত হতে কিন্তু সাহায্য করবে। আর প্রেমিক প্রেমিকাদের বিয়ের ব্যাপারেও যেমন এই বৃহস্পতির মন্ত্র আপনাদেরকে ভীষণভাবে হেল্প করবে, সেই সাথে যাদের ম্যারেড লাইফ নিয়ে সমস্যা চলছে তাদেরকেও কিন্তু বিবাহিত জীবনে অত্যন্ত শান্তি দেবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো সমস্যা নিয়ে। আপনারা আপনাদের সমস্ত পরিবারের সদস্যদের নিয়ে সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।